হ্যালো বন্ধুরা, আজকে 31শে জানুয়ারি এবং আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলি ছিল প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। প্রায় কলকাতার তাপমাত্রা প্রায় 19 ডিগ্রি ছুঁতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরভারত কলকাতার আশপাশে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে এবং আগামী 5 থেকে 6 দিনের মধ্যে 28 থেকে 29 ডিগ্রি ছাড়িয়ে প্রায় 30 ডিগ্রি আশপাশে পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রাটা। এবং আজকে ভোরবেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আমাদের ভারতবর্ষের উপর ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক ভারতবর্ষে প্রবেশ করতে চলেছে। একটি হবে একটি 2 তারিখে প্রবেশ করবে এবং তার পরবর্তীটি হলো 5 তারিখের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার ফলে উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থানের অনেক অঞ্চলে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রঝড়ের সঙ্গে কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, রাজস্থান, মুজাফরাবাদ, রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক সিকিম এবং বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে এবং আমাদের মান্নার উপসাগরের দিকে 40 থেকে 45, সর্বোচ্চ 55 এবং কিছু অঞ্চলে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। TMWF মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক বেলা 8টা থেকে 9টার মধ্যে, মানে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঠিক আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আন্দামানের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমে ঝঞ্ঝার ফলে আমাদের উত্তর ভারতের নিউ দিল্লি, এইদিকে আমাদের জম্মু কাশ্মীরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখের দিকেও আমাদের উত্তর ভারতের নিউ দিল্লির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এবং 1 তারিখের দিকে আর 2 তারিখে যে পশ্চিম ঝঞ্ঝাটি প্রবেশ করবে ভারতবর্ষে, 1 তারিখের দিকে তখন পাকিস্তানে থাকবে এবং 2 তারিখের দিকে তা ক্রমশ আমাদের পূর্ব দিকে এগিয়ে আসবে। পশ্চিম ঝঞ্ঝাটি আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকতে পারে। বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতের দিকে 2 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে মাদুরিয়ার দিকে, এদিকে আমার শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। 4 তারিখের দিকেও শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ ভারতের মাদুরিয়া, এদিকে কুড্ডালোর এবং চেন্নাই, সেলেম, বেঙ্গালুরু, এদিকে আমাদের ম্যাঙ্গালুরুর দিকে, কোচির দিকে, তিরুভালির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 4 থেকে 5 তারিখের মধ্যে। এবং 5 তারিখের দিকে আমাদের চেন্নাই দিকে প্রচণ্ড ভারী, অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 4 থেকে 5 তারিখের মধ্যে। এবং আমাদের উত্তর ভারতের দিকে যে 2 তারিখের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে, তার ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাত হতে হবে। বিশেষ করে 2 তারিখ অবধি বৃষ্টিপাত হবেই এবং 3 তারিখের দিকেও আরেকটি মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 3 থেকে 4 তারিখের মধ্যে। বিশেষ করে সিকিমের দিকে হবে, আমাদের দার্জিলিংয়ের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 4 থেকে 5 তারিখের মধ্যে আরেকটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে এবং 5 তারিখের পর থেকেও 6 থেকে 7 তারিখের মধ্যে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে 29 ডিগ্রি থাকবে। দুর্গাপুরের দিকে 27 ডিগ্রি, ধানবাদের দিকে 27, কৃষ্ণনগরের দিকে প্রায় 25 থেকে 26, জামশেদপুরের দিকে 28 থেকে 29 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 26, পুরুলিয়ার দিকে 26, বর্ধমানের দিকে 26, এদিকে চন্দ্রকোনার দিকে 26 থেকে 27 ডিগ্রি থাকতে পারে। দীঘার দিকে 25 থেকে 26 এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি ডায়মন্ড হারবার দিকে 28, কাকদ্বীপের দিকে 26, হলদিয়ার দিকে 28, ক্যানিংয়ের দিকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাদেশের দিকেও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ঢাকার দিকে থাকতে পারে 28 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 27 ডিগ্রি। এছাড়াও আমাদের এদিকে আমার চিটাগঙ্গের দিকে থাকতে পারে 27 ডিগ্রি আশপাশে, সিলেটের দিকে 26, রংপুরের দিকে 25 থেকে 26 এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ঠিক আছে দুপুরবেলার দিকে থাকতে পারে দার্জিলিংয়ের দিকে 17 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 25 ডিগ্রি, দিকে আলিপুরদুয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে এবং আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গে কিষানগঞ্জের দিকে থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, রায়গঞ্জের দিকে 23 থেকে
24 ডিগ্রি আশপাশে, মালদার দিকে থাকতে পারে প্রায় 23 থেকে 24, এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কাল ভোরবেলার দিকে, কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 15 থেকে 16, দীঘার দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলি হলদিয়ার দিকে 16 থেকে 17, ডায়মন্ড হারবার দিকে 14, ক্যানিংয়ের দিকে 16, উলুবেড়িয়ার দিকে 14, কোলাঘাটের দিকে 14, বালিচকের দিকে 15, বেলদার দিকে এইদিকে 15, এদিকে আমাদের খড়গপুরের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, এবং কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় গ্যাংটকের দিকে 5 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 14 থেকে 15, দার্জিলিংয়ের দিকে প্রায় 7 থেকে 8 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 13, এবং আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে 14 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং উত্তর দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি, এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সোমবারেও ভোরবেলাতে তাপমাত্রা মানে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বেরিয়ে যাবে ঠিক কলকাতার আশপাশে তাপমাত্রাটা। ঠিক আমাদের ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 15 থেকে 16, এদিকে আমাদের বাংলাদেশের রংপুর দিকে 13, এবং রাজশাহীর দিকে 13 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 16, ফিরোজপুরের দিকে 13, চিটাগংয়ের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, সিলেটের দিকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে, এবং দক্ষিণ ভারতের দিকেও একটু বজ্রগর্ভ হালকা আকারে মেঘ দেখা যাচ্ছে, এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং মান্নার উপসাগর দিকে দমকা ঝোড়ো বইতে পারে 65 কিলোমিটার গতিতে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।